পেশেন্ট আমাকে প্রায় প্রশ্ন করে যে ম্যাডাম আমরা এই যে প্রেগনেন্সি নেওয়ার পর কি নর্মাল হাঁটাচলা করব না বিছানায় শুয়ে থাকবো, এবং স্পেশালি আইভিএফ এর কারণে তারা বলে যে আইভিএফ হয়তো একটা নর্মাল প্রেগনেন্সি না, আমরা এতগুলো ওষুধ ইউজ করি আর ভেরি প্রেশাস প্রেগনেন্সি, অনেক টাকা খরচ করে তারা ট্রিটমেন্টটা করছে, তো ন্যাচারালি ভাবছেন যে শুয়ে থাকলে বা রেস্টে থাকলে বোধহয় প্রেগনেন্সিটা থাকবে, মিসক্যারেজ হবে না, আদারওয়াইজ মিসক্যারেজ হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা ভুল ধারণা। তো যত নর্মাল থাকবে, নর্মাল হাঁটাচলা করবে, সুস্থ থাকবে, সুস্থ খাওয়া দাওয়া করবে, মেন্টাল হেলথ ভালো থাকবে, তত কিন্তু প্রেগনেন্সিটা কন্টিনিউ করবে নর্মালি এবং কমপ্লিকেশনের চান্স কমবে। আমি কিন্তু কখনোই কাউকে বলি না যে বেড রেস্টে থাকবে, ওইরকম রেস্টে কখনো থাকবে না। অফকোর্স একটা কমন সেন্স ইউজ করবে। প্রেগনেন্সি একটা, তুমি যখন প্রেগনেন্সি তোমাকে দেওয়া হলো, তুমি প্রেগনেন্ট, তো তখন অফকোর্স তুমি যত ভারী কাজ যেগুলো করতে পারো বা যেখানে তোমার রিস্ক আছে পড়ে যেতে পারো, তারপর সিঁড়িতে উঠে বা মইতে উঠে কোনো কাজ করবে না, বা ভারী চাদর ফাদর কাচতে শুরু করলে এগুলো করবে না, ভারী জলের বালতি তুলবে না, যেগুলো লোকে প্রেগনেন্ট ওমানকে এমনিতেই করতে বারণ করে। বাট টুকটাক ঘরের কাজ করা, রান্নাবান্না করা, এগুলোতে তো কোনো অসুবিধা নেই। নর্মাল যদি হাঁটাচলা করো, কেউ অফিসে কাজ করে, রেগুলার অফিসে যাবে কি না, দ্য আনসার ইজ ইয়েস, নিশ্চয়ই যেতে পারো। তুমি তো ওখানে বসে কাজ করছো। আমার অনেক টিচার পেশেন্ট আছে, তারা বলে স্কুলেতে এতদিন ছুটি পাবে না, কোনো ছুটি নেওয়ার দরকার নেই, ম্যাটারনিটি লিভ যা সেটাই পাবে, তো সেটাই করতে পারো। যদি তোমার না কোনো প্রবলেম হয়, যদি তোমার হয় যে হ্যাঁ আমি যেতে পারছি না, আমার হয় প্রেশার বেড়ে গেছে, আমার ব্লিডিং শুরু হয়েছে, কি আমার দাঁড়িয়ে খুব দুর্বলতা লাগছে, উঠতে পারছি না, বমি হচ্ছে, এরকম অনেক কারণ হতে পারে, সেইটা আলাদা কথা, সেইগুলো কমপ্লিকেশন, সেখানে আমাদের টেক কেয়ার করতে হবে, কিছুদিনের জন্য রেস্ট লাগতে পারে। আদারওয়াইজ ইন এ নর্মাল কনসেপশন লাইক আইভিএফ এরও পরে, আইভিএফ হলেও তো সেটা তো অ্যাবনর্মাল কনসেপশন হয় না, তো আইভিএফে আমরা প্রেগনেন্সিটা তৈরি হচ্ছে না বানিয়ে দিলাম, আদারওয়াইজ ইটস এ নর্মাল কনসেপশন। তো এই কনসেপশনের মধ্যে তোমার শুয়ে থাকার কিন্তু কোনো জায়গা নেই, তাতে আরও ডিপ্রেসড হবে তুমি, আর তোমার গাট ফাংশন অল্টার্ড হবে, প্রেগনেন্সিতে কনস্টিপেশনের চান্সেস আরও বাড়বে, পায়ে ডিপ ভেন থ্রম্বোসিসের চান্স বাড়বে। তো শুয়ে থাকাটা কিন্তু কোনো কাজের কথা না।